ভগবান শ্রীরামকৃষ্ণের অন্যতম গৃহী পার্ষদ শ্রী অক্ষয় কুমার সেন তাঁর রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি এই গ্রন্থে 1886 সালের 1 জানুয়ারি তারিখে ভগবান শ্রীরামকৃষ্ণের কল্পতরু লীলার বিবরণ এইভাবে দেওয়া হয়েছে। 1886 সাল গণনায় বিশেষত দিন ইহা প্রভুর লীলায়, প্রথম দিবস আজি নববরষেতে, একাদশী তিথি আজি হিন্দুদের মতে। এখানে পুথিকার বলছেন যে 1886 সালের প্রথম দিবস আজকে নববর্ষ 1 জানুয়ারি, সেদিন ছিল হিন্দু মতে একাদশী তিথি। পুথিকার বলছেন, প্রভুর প্রতিজ্ঞা ছিল শুনো বিবরণ, হাটেতে ভাঙিব হাঁড়ি যাইব যখন, সেই হাঁড়ি ভাঙা রঙ্গ আজিকার দিনে, কিভাবে ভাঙিলা হাঁড়ি শুনো এক মনে। পুথিকার বলছেন যে প্রভু শ্রীরামকৃষ্ণ তার অন্তলীলায় ভক্তদের বলেছিলেন যে আমি হাটে হাঁড়ি ভাঙব, অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ বলতেন যে রাজা যখন তার রাজ্য পরিভ্রমণে আসে তখন ছদ্মবেশ ধরে আসে, ঠিক সেই রকম স্বয়ং জগদীশ্বর তিনি অবতীর্ণ হয়েছেন শ্রীরামকৃষ্ণ রূপে। তিনি ছদ্মবেশ ধরে রয়েছেন, সাধারণ মানুষ তাকে চিনতে পারছে না। ঠাকুর বলেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন যে শেষে হাটে হাঁড়ি ভাঙব, অর্থাৎ আমি কে, আমার স্বরূপ কি, তা সবার মধ্যে প্রকাশিত হবে। তা প্রভুর সেই প্রতিজ্ঞা কিভাবে সেদিন রক্ষিত হলো তার বিবরণ দিচ্ছেন পুথিকার। প্রভুর বিচিত্র কার্য যেন তার দেহ, হাটেতে ভাঙিলা হাঁড়ি জানিল না কেহ, বিশাল জাহাজ যবে জলে চলে যায়, তিলবিন্দু সারা শব্দ নাহি রহে তাই, তেমতি প্রভুর খেলা হাঁক ডাক নাই, গুপ্ত বেশে মহালীলা করিলা গোসাই। পুথিকার বললেন, প্রভুর এই বিচিত্র কার্য যেন তার দেহের মতো। ভগবান শ্রীরামকৃষ্ণের যে নর শরীর, এই শরীরটি বড় বৈচিত্র্যময়। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানিও না যে ভগবান শ্রীরামকৃষ্ণের শারীরিক ক্রিয়াকলাপ ঠিক সাধারণ মানুষের মতো ছিল না, এবং তার শারীরিক গঠনও কিছু অদ্ভুত রকমের ছিল। ভগবান শ্রীরামকৃষ্ণের দাঁড়ানো যে ছবিটি, সমাধিস্থ ছবিটি যদি আমরা দেখি, আমরা দেখব ঠাকুরের দক্ষিণ হস্ত বাম হস্তের তুলনায় অনেক বেশি লম্বা এবং আজানুলম্বিত। ঠাকুরের দেহ সাধারণ মানুষের মতো প্রতিসম নয়, অর্থাৎ ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে ঠাকুরের বাম ভাগটি, শরীরের বাম ভাগ ডান ভাগের চেয়ে একটু অন্য রকম। এবং আমরা অনেকেই জ্ঞাত আছি সেই বিশেষ ঘটনাটি। ঠাকুরকে একজন ভক্ত খাইয়ে দিচ্ছিলেন, তখন তিনি বুঝতে পারলেন, অনুভব করলেন যেন ঠাকুরের ভিতর থেকে, শরীরের মধ্যে থেকে সাপের মতো কি একটা বেরিয়ে এসে সেই খাদ্য গ্রহণ করছেন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে। তো এরকম অনেক অদ্ভুত ব্যাপার ঠাকুরের শরীরকে কেন্দ্র করে তার ভক্তেরা লক্ষ্য করেছেন। তাই বলা হয়েছে যে প্রভুর বিচিত্র কার্য যেন তাঁর দেহ, প্রভুর এই লীলা যেন তার দেহের মতনই বৈচিত্র্যময়। হাটেতে ভাঙিলা হাঁড়ি জানিল না কেহ, তিনি হাটেতে হাঁড়ি ভাঙলেন সেই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, কিন্তু কয়েকজন মাত্র ভক্তের মধ্যে তার সেই লীলা সীমিত ছিল সেদিন, পরে তা প্রকাশিত হয়। কেমন? পুথিকার বলছেন, বিশাল জাহাজ যবে জলে চলে যায়, তিলবিন্দু সারা শব্দ নাহি রহে তাই। বড় জাহাজ যখন জলে ভেসে যায় তখন তাতে কোনো রকম শব্দ হয় না, জলে তেমন কোনো আলোড়ন ওঠে না। কথামৃতে আছে,
এই উদাহরণটি। ঠাকুর বলছেন যে বড় জাহাজ যখন নদীতে চলে যায় তখন প্রথমে কিছু বোঝা যায় না, তারপরে শুরু হয় আলোড়ন, হয়তো পাড়ের কিছু অংশ ভেঙে পড়ল, এই রকম। তেমতি প্রভুর খেলা হাঁক ডাক নাই, গুপ্ত বেশে মহালীলা করিলা গোসাই। নববর্ষে অপরূপ রূপে পরমেশ, ভবনে বিরাজমান কল্পতরু বেশ। সেই নববর্ষের সেই প্রথম দিনে 1 জানুয়ারিতে ঠাকুর কল্পতরু রূপে, নয়নাভিরাম রূপে তিনি বিরাজ করছেন। হরিশ মুস্তফি নামে ভক্ত একজন, দেবেন্দ্রের মামা তিনি, বঙ্গজ ব্রাহ্মণ। মহাভাগ্যবান হইলা হাজির গোচরে, দ্বিতলে শ্রীপ্রভু যেথা দর্শন্তরে। হরিশ মুস্তফি বলে একজন ভক্ত, তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের আরেকজন ভক্ত, দেবেন্দ্রের মামা সম্পর্কে, এবং তিনি একজন বঙ্গজ ব্রাহ্মণ। তিনি ভগবান শ্রীরামকৃষ্ণ যেখানে কাশীপুর উদ্যানবাটির দ্বিতল কক্ষে রয়েছেন সেখানে উপস্থিত হয়েছেন। দ্বিতলে শ্রীপ্রভু যেথা দর্শন্তরে, নিকটে ডাকিয়া তাঁরে করুণা নিদান, দেবেশ বাঞ্ছিত কৃপা করিলেন দান। শ্রীপ্রভুর কৃপা কিবা কি কহিব মন, কৃপার গোচর মাত্র কৃপা কিবা ধন। যে পায় কিছুই সেও বলিতে না পারে, কি ছিল না কি পাইল কৃপার দুয়ারে। পরম পুলকে খালি ঝুরে দুনয়ন, প্রভুর কৃপার এই বাহ্যিক লক্ষণ। ভগবান শ্রীরামকৃষ্ণ সেদিন কৃপা করলেন প্রথম হরিশ মুস্তফি নামের সেই মহাভাগ্যবান ভক্তকে। ভগবান শ্রীরামকৃষ্ণের সেই কৃপা কেমন, ঠিক যেন ব্রহ্মাস্বাদনের মতন। ঠাকুর বলছেন যার ব্রহ্ম দর্শন হয় সে মুখে কিছু বলতে পারে না, শুধু এক অব্যক্ত অনুভবে তার অন্তঃকরণ যেন পূর্ণ হয়ে যায়। তো শ্রীপ্রভুর কৃপা ঠিক সেই রকম। যে পায় কিছুই সেও বলিতে না পারে, কি ছিল না কি পাইল কৃপার দুয়ারে। শুধু সেই কৃপা লাভের বাহ্য লক্ষণটি কেমন, কথা এখানে পুথিকার বলছেন, পরম পুলকে খালি ঝুরে দুনয়ন, অর্থাৎ দুই চোখে শুধু প্রেমাশ্রু বর্ষিত হয়। প্রভুর কৃপার এই বাহ্যিক লক্ষণ। কৃপা রূপে নিজে প্রভু লীলার ঈশ্বর, আপনি বিরাজমান কৃপার ভিতর। অর্থাৎ কৃপারূপী শ্রীরামকৃষ্ণ, তিনি যেন কৃপারূপে, স্বয়ং কৃপারূপে ভক্তের অন্তঃকরণে প্রবেশ করছেন। হরিষে হরিশ্চন্দ্র মুখে মাত্র স্ফুরে, কৃপায় আনন্দ কৃপা হৃদয়ে না ধরে। অর্থাৎ হরিশ্চন্দ্র এই কৃপা লাভের পর তার মুখমণ্ডলে আনন্দের স্ফূর্তি আর যেন ধরে না, তার হৃদয়ে সেই আনন্দ পরিপূর্ণতা লাভ করেছে। কৃপা নাহি করি পাতে নহে রাজ্য ধন, কৃপা নহে মনোহর কামিনী কাঞ্চন। সুস্বাদু ভোজন নয়, নয় গাঁজা সুরা, নহে মাদকীয় কিছু ক্ষণানন্দ ধারা। তথাপি কৃপার মধ্যে হেন বস্তু আছে, তুলনায় যাবতীয় রাজ্যধন মিছে। ভগবান শ্রীরামকৃষ্ণের সেই কৃপা কেমন, পুথিকার বলছেন যে কৃপা নহে কড়িপাতি নহে রাজ্যধন, কিংবা নহে মনোহর কামিনী কাঞ্চন। অর্থাৎ পার্থিব যে সম্পদ, যাকে আমাদের উপনিষদে বলা হয়েছে প্রেয়, এই প্রেয় সম্পদ ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপারূপে আসছে না। তথাপি কৃপার মধ্যে হেন বস্তু আছে, তুলনায় যাবতীয় রাজ্যধন মিছে। তবুও সেই কৃপা সম্পদ এমনই মূল্যবান, যার কাছে সমগ্র রাজত্বও যেন মিথ্যা হয়ে যায়। কৃপায় আনন্দ রাশি বহে শতধার, ধন্য সে আধার যাহে কৃপার সঞ্চার। সেই আধার অর্থাৎ সেই পাত্র, অর্থাৎ সেই কৃপা প্রাপ্ত ব্যক্তিটি ধন্য, যার মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপা সঞ্চারিত হয়েছে। একজনে কৃপা বাড়ি করি বিতরণ, উথলিল কৃপা সিন্ধু প্রভুর এখন।
অর্থাৎ হরিশ মুস্তফিকে কৃপা করার পরে প্রভু শ্রীরামকৃষ্ণের কৃপারূপ সমুদ্র যেন উথলে উঠল। দীন দুঃখী কানা খোড়া যে ছিল বাগানে, একে একে তা সবারে পড়ে গেল মনে। অন্তরঙ্গ ভক্ত তার দেবেন্দ্র ব্রাহ্মণ, দ্বিতলে ডাকিয়া তায় প্রভুদেবগণ, স্থিরতর কর কথা তোমরা সকলে, রাম কি কারণে মোরে অবতার বলে। এই কথার অর্থ কেহ বুঝিতে নারিল, কথার সুগূঢ় মর্ম কথায় রহিল। অর্থাৎ দেবেন্দ্রকে ডেকে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমরা বলো তো, রাম মানে রামচন্দ্র দত্ত কেন আমাকে অবতার বলে। ভগবান শ্রীরামকৃষ্ণ এই প্রশ্ন করছেন, কিন্তু এই প্রশ্নের যে গূঢ় মর্ম তা যেন যারা শুনছেন তাদের বোধগম্য হচ্ছে না। কি কহিব প্রভুর লীলা, হৃদে রইল গাথা, পরে কি হইল শুনো মধুর বারতা। গগনে যখন বেলা তৃতীয় প্রহর, নিম্নতলে নামিলেন কৃপার সাগর। ভবন হইতে পরে উদ্যানের পথে, সেবাপর ভক্তগণ পাছু পাছু সাথে। অর্থাৎ এর পরে কি হলো, আমাদেরকে পুথিকার বলছেন যে যখন বেলা তৃতীয় প্রহর হয়েছে তখন ওই দোতলা থেকে নিম্নতলে মানে একতলায় নামলেন সেই কৃপা সিন্ধু ভগবান শ্রীরামকৃষ্ণ। তারপর সেই ভবন থেকে তিনি উদ্যানের পথে বাগানের পথে অগ্রসর হলেন, আর যারা তার সেবক ভক্ত তারা তার সঙ্গে সঙ্গে চললেন। বাগানে ভ্রমেন প্রভু শুনিয়া বারতা, নিকটে জুটিল হবে যে বা ছিল যেথা। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি বাগানে ঘুরছেন, তিনি বাগানে ভ্রমণ করছেন, এই কথা শুনে আশেপাশে যারা ছিল সবাই সেখানে এসে জুটল। আমরা কজনে ছিনু গাছের উপর, খেলিতেছিলাম ডালে বানর বানর। আমরা মানে পুথিকার স্বয়ং, তখন তিনি বয়সে নবীন ছোট বালক। তিনি এবং তার কয়েকজন বন্ধু তখন গাছের উপর বানর বানর খেলছিলেন। দ্রুতপদে উপনীত হইনু সে ঠাই, স্বভক্তে বিহারে যেথা জগৎ গোসাই। অর্থাৎ পুথিকার তার বন্ধুদের সঙ্গে দ্রুত পদে সেইখানে গেলেন যেখানে ভক্ত সঙ্গে বিরাজ করছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। দাঁড়াইনু এক ধারে প্রভুর পশ্চাতে, আহুরিয়া চাঁপা দুটি ছিল দুই হাতে। মহাভক্ত শ্রীগিরীশ কাছে শ্রীপ্রভুর, সঙ্গে তার কন কথা লীলার ঠাকুর। আজি মনোহর বেশ প্রভুর আমার, বারেক দেখিলে কভু নহে ভুলিবার। পরিধান লাল পেড়ে সুতার বসন, গায়ে বনাতের জামা সবুজ বরণ। সেই কাপড়ের টুপি কর্ণমূল ঢাকা, মোজা পায়ে চটি জুতা লতাপাতা আঁকা। শ্রীঅঙ্গের মধ্যে খোলা বদনমণ্ডল, কান্তিরূপে লাবণ্যেতে করে ঝলমল। দারুণ বিয়াথি ভোগে শীর্ণ কলেবর, কিন্তু বয়ানেতে কান্তি বহে নিরন্তর। প্রভুর সেই মনোহর বেশ বর্ণনা করছেন পুঁথিকার শ্রী অক্ষয় কুমার সেন। তিনি বলছেন যে প্রভুর আমার আজকে অতি মনোহর বেশ, একবার সেই রূপ দেখলে আর কখনো ভোলা যায় না। তার পরিধানে লাল পেড়ে সুতার বসন, গায়ে সবুজ রঙের বনাতের জামা, আর সেই কাপড়েরই কান ঢাকা টুপি রয়েছে মাথায়। পায়ে মোজা পরা আর লতাপাতা আঁকা চটি জুতা তার পায়ে। ভগবান শ্রীরামকৃষ্ণের এই পোশাকগুলি এখনও কিন্তু বেলুর মঠের যে মিউজিয়াম আছে সেখানে আমরা দেখতে পাই। পুথিকার বলছেন যে শ্রীঅঙ্গের মধ্যে খোলা বদনমণ্ডল, তখন শীতকাল, জানুয়ারি মাস, তো তার শরীরের মধ্যে শুধু মুখমণ্ডলটা খোলা রয়েছে। সেই মুখমণ্ডল কেমন? পুথিকার বলছেন কান্তিরূপে লাবণ্যেতে করে ঝলমল, সেখানে যেন লাবণ্য কান্তিরূপে ঝলমল করছে। দারুণ বিয়াথি ভোগে শীর্ণ কলেবর, কিন্তু বয়ানেতে কান্তি বহে নিরন্তর। তার তখন দারুণ ব্যাধি, সেই
মারণ রোগে তিনি জীর্ণ, তবুও তার মুখে যেন সে লাবণ্য স্ফুরিত হচ্ছে। মনে হয় অঙ্গবাস সব দিয়া খুলি, নয়ন ভরিয়া দেখি রূপের পুতলি। হঠাৎ দাঁড়াইয়া পথে শ্রীগিরিশে কন, তোমরা কি দেখো মোরে কি বা লয় মন। হঠাৎ ভগবান শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে পড়লেন। সামনে ছিলেন গিরিশ ঘোষ, ভক্ত ভৈরব শ্রী গিরিশচন্দ্র। তাকে দেখে প্রভু বলছেন যে, আমার মধ্যে তোমরা কি দেখো, তোমাদের কি মনে হয়? গিরিশ পাতিয়া জানু বসি পদমূলে, করজোড়ে সম্ভাসিয়া প্রভুদেবে বলে, আমি ছাড় কি বলিব আপনার কথা, সুখ ব্যাস বিবরণে পরাভব যেথা। গিরিশ চন্দ্র তখন ভগবান শ্রীরামকৃষ্ণের এই প্রশ্ন শুনে ঠাকুরের পাদমূলে ধীরে ধীরে জানু পেতে করজোড়ে বসলেন এবং প্রভুদেবকে সম্ভাষণ করে বলছেন, আমি কি নগণ্য যে আপনার কথা বলবো? যদি সুখদেব এবং ব্যাসদেব থাকতেন, তারা হয়তো বলতেন তারাও এই ভগবানের রূপ বর্ণনায় পরাভূত হয়েছেন। উত্তর শুনিয়া তবে লীলার ঈশ্বর, দাঁড়াইয়া সমাধিস্থ পথের উপর। এই উত্তর শুনে ভগবান শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হলেন। পদপ্রান্তে গিয়া মুই এমন সময়ে, তোলা দুটি চাঁপা ফুল দিনু দুটি পায়ে। ভগবান শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছেন। তখন পুঁথিকার, যিনি লিখছেন এই গ্রন্থ, তিনি তখন ঠাকুরের পদপ্রান্তে গিয়ে তার হস্তধৃত দুটি চাঁপা ফুল অর্পণ করলেন। কিছু পরে বাহ্য চেঁঠা উদিলে শ্রী গায়ে, ভক্তগণে আশীর্বাদ করিলেন রায়। কিছুক্ষণ পরে যখন তার বাহ্য জ্ঞান এলো, সমাধি ভঙ্গ হল, তখন তিনি ভক্তগণকে আশীর্বাদ করলেন। তুলিয়া দক্ষিণ হস্ত বলিলেন তিনি, চৈতন্য হোক। আর কি বলিব আমি। ভগবান শ্রীরামকৃষ্ণ সকলের উদ্দেশ্যে দক্ষিণ হস্ত উত্তোলন করে বললেন, আর কি বলবো, চৈতন্য হোক। পরে প্রভু ফিরিলেন ভবনের পথে, দাঁড়ায়ে আছিন মুই অনেক তফাতে। দূরে থেকে সম্ভাসিয়া কি গো বলি মোরে, পরশিয়া হস্ত দিয়া বক্ষের উপরে। কানে কিবা বলিলেন আছয় স্মরণে, মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে। অর্থাৎ পুঁথিকার, তিনি দাঁড়িয়েছিলেন অনেক দূরে। তাকে দূর থেকে দেখে ভগবান শ্রীরামকৃষ্ণ কি গো বলে সম্বোধন করে তার কাছে এসে তার বুকের উপরে হাত দিয়ে স্পর্শ করলেন আর কানে মহামন্ত্র দান করলেন। সেই মহামন্ত্র ইষ্টমন্ত্র, বীজমন্ত্র, তাই পুথিকার গোপনে রাখলেন। কি দেখিনু কি শুনিনু নহে কহিবার, মনোরথ পূর্ণ আজি হইল আমার। পুথিকার বলছেন যে আমি কি যে দেখলাম আর কি যে শুনলাম, তা তো মুখে বলার নয়। সেদিন যেন তাঁর মনোরথ পূর্ণ হল। প্রভুর মহিমা মন কি কব তোমায়, রামকৃষ্ণ নাম গেয়ে দিন যেন যায়। পুথিকার নিজের মনকে সম্বোধন করে বলছেন যে প্রভুর মহিমা আমি তোমাকে কি বলবো, যেন শ্রীরামকৃষ্ণ নাম গেয়ে দিন যায়। শ্রী নবগোপালে কৃপা হইল তারপর, আজি কল্পতরু রূপ লীলার ঈশ্বর। তারপরে ভগবান শ্রীরামকৃষ্ণ নবগোপালকে কৃপা করলেন। আজকে তার কল্পতরু রূপ। কল্পতরু হলো সেই গাছ, যে গাছের নিচে গিয়ে মানুষ যা চায় তাই পায়। তো ভগবান শ্রীরামকৃষ্ণ আজকে অকাতরে কৃপা বিতরণ করছেন 1886 সালের সেই 1 জানুয়ারিতে। তাই পুথিকার বলছেন, আজি কল্পতরু রূপ লীলার ঈশ্বর, উপেন্দ্র মজুমদারে করি পরশন, লোহার তাহার তনু করিলা কাঞ্চন।
এরপর উপেন্দ্র মজুমদারকে তিনি স্পর্শ করলেন। উপেন্দ্র মজুমদারের দেহ যেন লোহার, সেই পরশমণির স্পর্শে যেন সোনার তৈরি হয়ে গেল। পরে কৃপা হইল ভ্রাতৃপুত্র রামলালে, পরে গিরিশের ভাই অতুলে, এরপরে নিজের ভ্রাতুষ্পুত্র রামলাল এবং তারপরে গিরিশচন্দ্রের ভ্রাতা অতুল ঘোষ তাঁকে। এ সময় ভক্তবৃন্দ উন্মত্ত হইয়া করে আনন্দের ধ্বনি শূন্যে বিভেদিয়া। এই অকাতরে কৃপাবর্ষণে ভক্তবৃন্দ পাগলের মতো আনন্দধ্বনি করছেন। বিশেষত রামচন্দ্র ভক্ত মহাবলী শ্রীচরণে দেন ফুল অঞ্জলি অঞ্জলি। বিশেষ করে রামচন্দ্র দত্ত, তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে বারবার অঞ্জলি করে পুষ্প নিবেদন করছেন। পাশেতে দণ্ডায়মান শ্রী হরমোহন, প্রভুর সম্মুখে রাম কইলা আনয়ন। হরমোহনকে রামচন্দ্র প্রভুর সম্মুখে টেনে আনলেন। বক্ষ পরশিয়া তাই প্রভু দেবরায়, আজি থাক বলিয়া ছাড়িয়া দিলা তাই। অর্থাৎ শ্রী হরমোহনকে প্রভু কিন্তু কৃপা করলেন না, বললেন আজ থাক। এখানে গিরিশচন্দ্র উন্মত্ত অধিক, কে কোথা খুঁজিতে দ্রুত ছুটে চারিদিক। গিরিশচন্দ্র এই ঘটনায় উন্মত্তের মতন কে কোথায় আছে সবাইকে খুঁজে নিয়ে আসা শুরু করলেন। সবাইকে যেন ভগবান শ্রীরামকৃষ্ণ কৃপা করেন, এই তার উদ্দেশ্য। পাকশালে গিয়া দেখে রাধুনী ব্রাহ্মণ, রুটি বেলিবার তরে করে উপক্রম। উপাধি গাঙ্গুলি তাঁর, নাম নাহি জানি, গিরিশ আনিতে তাঁরে করে টানাটানি। গিরিশচন্দ্র রন্ধনশালায় গিয়ে দেখেন যে একজন গাঙ্গুলি উপাধিধারী ব্রাহ্মণ তিনি রুটি বেলার উপক্রম করছেন। তার নাম কি ছিল এটা পুঁথিকার জানেন না। গিরিশ তাকে টেনে নিয়ে আসছেন। ভাগ্যবান শ্রীগোচরে হইল আগত, পাইল প্রভুর কৃপা আশার অতীত। রাশি রাশি কৃপা ঢালি প্রভু ভগবান, উপরে দ্বিতল ভাগে করিলা পয়ান। এই রূপে সমস্ত ভক্তদের মধ্যে কৃপা বিতরণ করে প্রভু আবার দ্বিতল কক্ষে প্রবেশ করলেন। নিম্নতলে ভক্তদের আনন্দের মেলা, এখানে শ্রী অঙ্গে উঠে নিদারুণ জ্বালা। নিম্নতলে ভক্তরা তখন আনন্দে উচ্ছ্বসিত, কিন্তু প্রভুর শ্রী অঙ্গে তখন নিদারুণ জ্বালা। শ্রী অঙ্গেতে জ্বালা কেন শুনো বিবরণ, যে যে পাপীদের আজি করিলা মোচন। তে সবার জীবনের যত পাপ ভার, সকল লইয়া প্রভু অঙ্গে আপনার। অর্থাৎ যাদেরকে তিনি কৃপা করলেন তাদের সমস্ত যে অশুভ সংস্কার রাশি, যাকে পাপ বলা হয়, তা প্রভু স্বয়ং গ্রহণ করলেন। তাই তার সমস্ত শরীরে দহন যন্ত্রণা হচ্ছে। স্বামীজি এক জায়গায় বলছেন যে বহু জন্মের যে সংস্কার রাশি, তা থেকে মুক্ত করে এক জন্মে সাধককে মুক্ত করতে পারেন একমাত্র অবতার। সেই লীলা আজকে সংঘটিত হল কাশীপুর উদ্যানবাটিতে। সন্নিকটে রামলালে কন প্রভু রায়, শালাদের পাপ লয়ে অঙ্গ জ্বলে যায়। করেছে কতই পাপ কিছু নাহি বাকি, দেরে এনে গঙ্গা জল সর্ব অঙ্গে মাখি। রামলালকে প্রভু বলছেন যে এদের পাপ নিয়ে অঙ্গ চলে যাচ্ছে, গঙ্গা জল এনে দে, সর্ব অঙ্গে লেপন করি। গঙ্গা জলে অঙ্গখানি করিলে মোক্ষণ, তবে না হইল পরে জ্বালা নিবারণ। ঠাকুরের শ্রী অঙ্গে গঙ্গা জল মোক্ষণ করার পর সেই জ্বালা নিবারিত হল। গলায় দারুণ ব্যাধি অন্য কিছু নয়, জীবের মোচন কর্মে পাপের সঞ্চয়। পুথিকার বলছেন যে ভগবান শ্রীরামকৃষ্ণের এই যে গলরোগ, তা যেন জীবের যে পাপ সব তিনি হরণ করে নিলেন, তারই পুঞ্জীভূত রূপ। জগতের পাপ রাশি লইয়া গোসাই, আপনার শ্রী অঙ্গের মধ্যে দিলা ঠাঁই। করুণা নিদান হেন কোথা কেবার, জপ তপ রামকৃষ্ণ পদ করসার।
পুথিকার বলছেন, জগতের পাপ রাশি তিনি যেন শ্রীঅঙ্গের মধ্যে গ্রহণ করেছেন। এমন করুণা নিদান আর কে আছেন?